অনেক দিন আগে একটা গ্রামে একটা বয়স্ক ভদ্রমহিলা ও তার একটা ছোট্ট 5 বছরের নাতনি থাকতো। তো সেই নাতনিটার ছোটোবেলাতেই মা বাবা কোনো একটি অ্যাক্সিডেন্টে বা কোনো একটি দুর্ঘটনায় মারা যায়। তো খুব কষ্ট করে ওই দিদা তাকে মানুষ করছে। হ্যাঁ, আর মানে ওর দিদা ছাড়া আর কেউই নেই। তাই ইনকাম সোর্স শুধু ওর দিদা, মানে যেভাবে চালায় সেভাবে চলে। এই হয়তো গাছের একটুখানি গাছ লাগালো, একটুখানি কুমড়ো হলো, একটু ডাঁটা হলো, এই রকম। তো এইভাবেই ওদের মানে চলে যাচ্ছে। তো যাই হোক, কোনোভাবে বাচ্চাটাকে কষ্টে শিষ্টে মানুষ করছে। তো এইবার হয়েছে কি, এবার বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, 5 বছর হয়ে এসছে। তো ও এবার ওর দিদা দেখলো যে ওকে তো এবার আমাকে ভর্তি করতে হবে স্কুলে। হ্যাঁ, তো ওখানে গ্রামের শেষ প্রান্তে জঙ্গল পার করে একটা পাঠশালা ছিল সেই সময়। তো সবাই গুরুজি বলতো, গুরুজির পাঠশালা। তো যাই হোক, গুরুজির পাঠশালাতে এবার ওকে ভর্তি করবে বলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর অনেকটা জঙ্গল টঙ্গল পেরিয়ে যাই হোক নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এবার ও খুব আনন্দ, বাচ্চা মেয়েটি, যেহেতু নতুন পাঠশালায় সব নতুন নতুন আরও সব সহপাঠীরা আছে, তাদের সঙ্গেই করছে। তো যাই হোক, এবার গুরুজিকে প্রণাম করে বলল, গুরুজি আমি আমার নাতনিকে ভর্তি করতে এসেছি এখানে। হ্যাঁ, আপনার পাঠশালাতে যেন ও একটু পড়াশোনা করে, একটু দেখবেন। দিয়ে তখন এবার পাঠশালায় তো দক্ষিণা দিতে হবে। দিয়ে তখন বললো, দেখুন গুরুজি, আমি ওর মা বাবা তো কেউ নেই, আমি কোনো রকমে ওকে দেখাশোনা করি। কাজেই ওর সমস্ত কিছু, মানে খাওয়া পড়াটাই হয়তো আমি খুবই কষ্ট করে করি। সুতরাং আমি কিছু গুরু দক্ষিণা দিতে পারবো না। তখন গুরুজি বললো, না না, সেসবের কোনো প্রয়োজন নেই, ওকে আপনি কাল থেকে, আগামী দিন থেকে পাঠিয়ে দেবেন। তো বললো, বেশ তাই হবে। তখন এবার কি করলো, ও তো খুব আনন্দ পুচকিটা। এবার ওর দিদা নিয়ে আসছে ওকে জঙ্গলের মধ্যে দিয়ে। এবার ঘন জঙ্গল, হ্যাঁ, এবার আসতে অনেক দেরি হয়ে গেছে। বেশ একটু সূর্যের আলোটাও মানে খুব একটা ভালোভাবে পড়ছে না, যেহেতু বিকেল গড়িয়ে গেছে আস্তে আস্তে অনেকটা দূর। তো এবার ভাবছে ওর দিদা যে আস্তে আস্তে যে এই জঙ্গলের মধ্যে নাতনিটাকে কিভাবে পাঠাবো, ওই বা কিভাবে যাবে। হ্যাঁ, এই চিন্তা